জানেন তো, কথায় আছে, যদি ভুল নিজের হয় তাহলে নিজের চেয়ে বড় উকিল আর কেউ হয় না, আর যদি ভুল অন্যের হয় তাহলে নিজের চেয়ে বড় বিচারক কেউ হয় না। কথাটা বলার তাৎপর্য এটাই যে আমরা সকলেই অন্যের ভুলটাই খালি গোনাতে থাকি, নিজের ভুলটার কথা একবারও দেখি না, বা যখন নিজের ভুল থাকে তখন সেই বিষয়ে অনেক রকম আমরা তার সাপোর্টে কথা বলি বা নিজের জায়গাটাকে আর পাঁচজনকে বোঝানোর চেষ্টা করি। এই বিষয়ে একটা খুব ছোট্ট গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একবার এক বাড়িতে এক স্বামী স্ত্রী থাকতো। তো তারা সাধারণের মতনই সংসার করে চলছিল। হতে হতে তাদের বিয়ে বেশ কিছু বছর অবধিও তাদের কোনো সন্তান হচ্ছিল না। এমন অবস্থায় তারা অনেক ডাক্তার বা অনেক মানামানি, যেটাই যা করে সাধারণত সবাই, তো সেরকম অনেক রকম চেষ্টা করে। সেরকম চেষ্টা করার পর অনেক বছর পর, দীর্ঘ প্রায় 15-20 বছর পর তাদের সংসারে একটি সন্তান হলো। তো সেই সন্তানটিকে তারা খুব ভালোবাসতো। যা হয় এত বছর পর একজনের সংসারে যদি একটা সন্তান আসে, সে নিশ্চয়ই খুব আদর যত্ন করে মানুষ করতে থাকে, এবং সেই সন্তানটি তার সেই বাবা মা, তো সেইভাবেই খুব আদর যত্নে সেই স্বামী স্ত্রী সেই সন্তানটিকে বড় করছিল। যখন সন্তানটির বয়স মোটামুটি 3 বছর মতন হবে, তখন একদিন সেই সন্তানটির বাবা, স্বামী বাড়ির যে গৃহকর্তা, সে অসুস্থ হয়ে পড়ে। তো সাধারণই অসুস্থ, তেমন কিছু ব্যাপার ছিল না। তো অসুস্থ হওয়ার পর তাকে ডক্টর দেখানো হয়। ডক্টর সাধারণত যে সমস্ত ওষুধ দেওয়া প্রয়োজন সেই ধরনেরই কিছু ওষুধপত্র দেন, এবং সেই ওষুধগুলো সেই গৃহকর্তা খাওয়া দাওয়াও শুরু করে। তো এরকম অবস্থায় একদিন সেই গৃহকর্তা অফিস যাবে, খুব দেরি হয়ে গেছিল তার। তো তাড়াহুড়ো করে সেই ওষুধগুলো খেয়ে, খাওয়া দাওয়া করে তারপর ওষুধগুলো খেয়ে সে বেরিয়ে যায়। বেরোনোর সময় সে ওষুধের ঢাকনাটা বন্ধ করতে ভুলে যায়। আর গৃহকর্ত্রী যে সেই স্ত্রী, সেই গৃহকর্তার স্ত্রী যে, সে তার ওষুধটাকে বন্ধ করে রাখতেও ভুলে যায়। সে রান্নাঘরে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, যেটা সচরাচর প্রত্যেক বাড়িতেই হয়। তো এইভাবে হওয়ার পর সেই সন্তানটা, শিশুটি কিছু না বুঝতে পেরেই হট করে সেই ওষুধটা তার মায়ের অজান্তেই খেয়ে ফেলে। তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল, আর শিশুটি খেলতে খেলতে সেই ওষুধগুলো খেয়ে নেয়। এবার শিশুটি খেয়ে নেওয়ার পর তার মা নিজের হাতের কাজ সেরে বাইরে এসে দেখে যে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে আছে এবং তার কোনো জ্ঞান ছিল না। এমন অবস্থায় শিশুটির মা ভীষণ কান্নাকাটি করতে শুরু করে, এবং সে ভাবে তার স্বামী তাকে যাওয়ার সময় বারবার বলে গিয়েছিল যে ওষুধের ঢাকনাটা লাগিয়ে রাখতে, যাতে কোনো সমস্যা না হয়। সে ভুলে গিয়ে তার ভুলের জন্য আজকে সেই শিশুটি এত কষ্ট পাচ্ছে। এই বলে কান্না করতে করতে ভাবতে ভাবতে সে শিশুটিকে নিয়ে ছোটে প্রাথমিক একটি স্বাস্থ্যকেন্দ্রে। তো সেই স্বাস্থ্যকেন্দ্রে ডক্টরকে দেখায়। ডক্টর সেই শিশুটিকে সাথে সাথে অ্যাডমিট করে তার চিকিৎসা শুরু করে। এর মধ্যে স্ত্রী যে ছিল শিশুটির মা, সে ভীষণ কান্নায় ভেঙে পড়ে এবং ভীষণ ভয় পায় যে তার স্বামী হয়তো এসে তাকে অনেক কটু কথা বলবে, বকাবকি করবে, কারণ সে তার ভুলের জন্য আজকে সেই শিশুটি এত কষ্ট পাচ্ছে। এই চিন্তা করতে করতে সেই শিশুটির মা শিশুটির বাবাটাকে ফোন করে জানায় যে এরকম এরকম ঘটনা হয়েছে। তার বাবা বলে যে আমি আসছি, তুমি ফোনটা রাখো বলে ছুটতে ছুটতে শিশুটির বাবা এসে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে শিশুটির মার দিকে তাকিয়ে তার হাতটা জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। তারপর শিশুটির যে ডক্টর ছিল সে হঠাৎই বাইরে এসে বলল শিশুটি এখন বিপদমুক্ত, তার কোনো এখন চিন্তার কারণ নেই। এই শুনে মা বাবা দুজনেই বেশ একটি শান্তির নিঃশ্বাস ফেলে শিশুটির মা তার শিশুটির বাবাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কিছুই বললে না, কোনো বকলেও না, কোনো রাগও করলে না, কিছু বললে না, ভুলটা তো আমার ছিল। এই শুনে শিশুটির বাবা সন্তানের মাকে বলল
যে আসলে দোষটা তোমার ছিল না, দোষটা আমার ছিল। আমি যদি ওষুধটা খাওয়ার পর তখনই বোতলের ঢাকনাটা লাগিয়ে রাখতাম, তাহলে এত কিছু হতো না। আমি তো জানি ওই সময়টাতে তুমি তোমার নানান কাজে ব্যস্ত থাকো রান্নাঘরে। তা ভুলটা আমার, সেক্ষেত্রে ভুলটা আমারই জন্য আজকে আমার সন্তান এতটাই কষ্ট পাচ্ছে। তো এই ছোট্ট গল্পটা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা সবসময় অন্যের দোষটাই দেখতে শিখি। তো অন্যের দোষটা বিচার না করে আমরা যদি প্রত্যেকে নিজের দোষটা দেখতে শিখি আর অন্যের দোষকে ভুলে গিয়ে ক্ষমা করে দিয়ে এগিয়ে যেতে শিখি, তাহলে আমাদের প্রত্যেকের জীবনটাই আরও সহজ হয়ে উঠবে। আমরা সকলেই নিজেরা আরও ভালো থাকতে পারবো, তাই না?